আমরা কি করব? ইস্তেবা শেষ করব। ইস্তেবা শেষ করা মানে তওয়াফের সময় আমরা ডান কাত খোলা রেখে তওয়াফ করেছিলাম। তওয়াফ যখন শেষ হয়ে যাবে তখন আমরা ডান কাতটা ডেকে নিব। এরপর মাকামে ইব্রাহিমের দিকে অগ্রসর হব এবং সূরা বাকারার 125 নম্বর আয়াতটি পড়তে পড়তেই মাকামে ইব্রাহিমের দিকে যাব। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা বলেন, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। এই আয়াতটি পড়তে পড়তে আমরা মাকামে ইব্রাহিমের দিকে যাব। এরপর মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, অর্থাৎ মাকামে ইব্রাহিম মাঝখানে থাকবে, এরপরে আরো সামনে থাকবে কাবা শরীফ। আমরা 2 রাকাত নামাজ পড়ব এবং এই সূরা কাফিরুন প্রথম রাকাতে এবং সূরা ইখলাস দ্বিতীয় রাকাতে। মুসলিম শরীফে সেটাই বর্ণিত আছে 2840 নম্বর হাদিস। ثم تقدم رسول الله صلى الله عليه وسلم إلى مقام إبراهيم عليه السلام فقرأ واتخذوا من مقام إبراهيم مصلى। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওয়াফ শেষ করলেন, তাওয়াফ শেষ করার পরে মাকাম ইব্রাহিমের দিকে গেলেন এবং এই আয়াতটি পড়লেন। পড়তে পড়তে গেলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ফাজআলাল মাকাম বাইনাহু ওয়া বাইনাল বাইত। নবীজি এই মাকাম ইব্রাহিমকে এবং কাবাকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়লেন। ফাকানা ইয়াকরাউ ফিল রাকাতাইন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বললেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লেন। সম্মানিত হাজিরিন, বলেছিলাম বর্তমান ভিড়ের কারণে মাকাম ইব্রাহিমের কাছে যাওয়া অনেক কঠিন। এজন্য যে কোনো স্থান থেকে সেদিকে আমরা যদি মুখ করে 2 রাকাত নামাজ পড়ি তাহলে সেই ওয়াজিবটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা তাওয়াফ করলাম, তাওয়াফের পরে এই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়লাম। এর জন্য একটা পুরস্কার রয়েছে, অনেক বড় পুরস্কার। ইবনে মাজাহ শরীফের হাদিস 2956 নম্বর হাদিস। عن عبد الله بن عمر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من طاف بالبيت وصلى ركعتين كان كعتق رقبة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাওয়াফ করল এবং মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করল, সেজন্য একটি গোলাম আজাদ করলো। সুবহানাল্লাহ। একটি গোলাম আজাদ করার সওয়াব, এটা কোনো ছোটখাটো বিষয় নয়। গোলাম তখন একদম বড় শিল্পপতি, তখন শিল্পপতি ছিল না, সবচেয়ে ধনী যারা ছিলেন তারাই গোলাম আজাদ করতে পারতেন। মধ্যবিত্ত যারা ছিল তারাও পারত না। গোলাম আজাদ করা মানে, সম্মানিত হাজিরিন, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট অর্জন করা। বুখারী শরীফের হাদিস 6715 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من أعتق رقبة مسلمة أعتق الله بكل عضو منه عضوا من النار حتى فرجه بفرجه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন মুসলিম গোলাম, একটি মুসলিম গোলাম যদি আজাদ করে তাহলে সে যেন তার প্রত্যেকটি অঙ্গের বিনিময়ে সে তার প্রত্যেকটা অঙ্গকে, আজাদকারী প্রত্যেকটা অঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। সুবহানাল্লাহ। আপনার হাত, পা, মাথা, চোখ হতে নিয়ে একদম মাথার চোখ হতে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত প্রতিটা অঙ্গই আপনি জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এই একটি গোলাম আজাদ করার মাধ্যমে। এখন তার গোলাম নেই, আজাদ করার এই সুযোগ নেই, তাহলে এটা কিভাবে পারবেন? আপনি তাওয়াফ করলেন, এরপর তাওয়াফের পরে যখন 2 রাকাত নামাজ পড়লেন, আপনি একটি গোলাম আজাদ করার সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই মাকাম ইব্রাহিমের অনেক বৈশিষ্ট্য রয়েছে, অবাক করা তথ্য রয়েছে। তিরমিজি শরীফের হাদিস 878
78 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الركن والمقام ياقوتان من ياقوت الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদ এই দুটি পাথর জান্নাতের ইয়াকুতি পাথর। সুবহানাল্লাহ, এটা জান্নাতি পাথর, দুটি পাথর। তামাসাল্লাহু নূরাহুমা ওয়ালাউ লাম ইয়াতমিস নূরাহুমা লাআদাআতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। নবীজি বলেন আল্লাহ তাআলা এই দুটি পাথরের আলোকে নিভিয়ে দিলেন। যদি এই মাকাম ইব্রাহিম এবং হাজর আসওয়াদের যে পাথর দুটি আছে এই দুটি পাথরের আলোকে নিভিয়ে না দিতেন, তাহলে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, একদম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা পৃথিবীকে আলোকিত করে রাখতেন। সুবহানাল্লাহ, মানে আর রাত আসতো না পৃথিবীর মধ্যে, সবসময় আলো থাকতো, অন্ধকার পৃথিবীতে দেখা যেত না। মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই দুটি পাথরের আলোকে নিভিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই জান্নাতি পাথরটি আমরা জানি এই কাছে ঘেরা একটা মিনার সদৃশের মধ্যে এটা বিদ্যমান রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, আঙ্গুলের ছাপ, পায়ের গোড়ের ছাপ এখনো সেখানে বিদ্যমান। ইবনে কাসিরে বর্ণিত আছে, তাফসীরে ইবনে কাসির সূরা বাকারা 125 নম্বর আয়াতে তাফসীর প্রসঙ্গে সেখানে বর্ণিত আছে, লাম্মা ইত্তাফাআল বানাউ জাআ ইসমাঈল আলাইহিস সালাম বিহাদাল মাকাম ফাওয়াদাহু লিআবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাগর পুনর্নির্মাণ শুরু করেছিলেন, যখন নাকি এটা নির্মাণ করতে করতে দেয়ালটা উঁচু হয়ে গেল, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই মাকাম ইব্রাহিমের পাথরটিকে নিয়ে আসলেন। উপরে ওঠা, তখন তো আর সিঁড়ি ছিল না, টুল ছিল না ওই সময়ে উপস্থিত, উঁচুতে ওঠা দাঁড়ানোর প্রয়োজন ছিল। ইসমাঈল আলাইহিস সালাম এই পাথরটি নিয়ে আসলেন। ফাকামা আলাইহি ওয়া হুয়া ইয়াবনি ওয়া ইসমাঈলু ইনাউলুল হাজার। হযরত ইব্রাহিম তিনি উঁচুতে উঠে এই দেয়াল নির্মাণ করছিলেন, অর্থাৎ পাথর গেঁথে দিচ্ছিলেন। হযরত ইসমাঈল তিনি পাথর এগিয়ে দিচ্ছিলেন, হযরত ইসমাঈল সহযোগিতা করতেছিলেন। ওয়া কানা ক্বাদ নাযালা বিহি জিবরাঈল মিনাল জান্নাহ। এই পাথরটি হযরত মাকাম ইব্রাহিম, এই পাথরটি হযরত জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। ওয়া কানা ক্বাদ আওদাআহু আল্লাহু ফি জাবালি আবি কুবাইস হিনা গারিকাতিল আরদু ফি সামানি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন কি হয়েছিল, সারা পৃথিবী প্লাবিত হয়েছিল, পৃথিবী নিমজ্জিত হয়েছিল, আল্লাহ তাআলা এই পাথরটিকে আবি কুবাইস যে কি রয়েছে পাহাড় রয়েছে সেখানে আমানত হিসেবে রেখেছিলেন। আবু কুবাইস নামে একটি পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা এটাকে মাকাম ইব্রাহিম পাথরটিকে আমানত হিসেবে রেখেছিলেন। যখন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করছিলেন, প্রয়োজন হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম কুদরতিভাবে ইসমাঈল আলাইহিস সালাম যেন না দেখে ওনার সামনে রাখলেন। ইসমাঈল আলাইহিস সালাম এই পাথরটি হযরত ইব্রাহিমের পায়ের নিচে রাখলেন। وكان هذا المقام يرتفع به كلما ارتفع البناء وينزل به كلما احتاج إلى النزول. الله أكبر. এই পাথরটি অটোমেটিক লিফটের মতো কাজ করতো। যখন নাকি উঁচুতে ওঠার ইচ্ছা করতেন হযরত ইব্রাহিম, তখন পাথরটি অটোমেটিক উঁচুতে উঠে যেত। আর যখন হযরত ইব্রাহিম নিচে নামার ইচ্ছা পোষণ করতেন, এই পাথরটি অটোমেটিক নিচে নেমে যেত। সুবহানাল্লাহ, এত বৈশিষ্ট্য, অবাক করা তত্ত্ব। সম্মানিত হাজিরিন, এই আমরা কি করলাম, মাকাম ইব্রাহিমে নামাজ শেষ করলাম তাওয়াফের পরে। এরপর কি করব, মুলতাজিমে আমরা যাব। এই মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ করার পরে মুলতাজিম সেখানে যাব। বাইহাকী শরীফের মধ্যে রয়েছে, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু কানা ইয়ালতাজিমু বাইনার রুকনি ওয়াল বাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তিনি হাজার আসওয়াদ এবং যে কাবা ঘর রয়েছে, এই কাবা ঘরের মধ্যবর্তী যে স্থান রয়েছে সেই স্থানে গিয়ে দাঁড়াতেন। ওয়া কানা ইয়াকুল মা বাইনার রুকনি ওয়াল বাবি ইউদাআল মুলতাজিম। এই হাজার আসওয়াদ এবং কাবা
শরীফের যে দরজা আছে, এই দরজার মধ্যবর্তী যে স্থানটা আছে সেইটাকে বলা হয় মুলতাসিম। লা ইয়ালজামু মা বাইনাহুমা আহাদুন ইয়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা শাইআন ইল্লা আতাহু ইয়াহু। যে ব্যক্তি এই মুলতাসিমে আল্লাহর কাছে কিছু চাইবে, যেটাই চাক না কেন আল্লাহ তাআলা তাকে সেটা দিয়েই দিবেন। সুবহানাল্লাহ। যে দোয়াই করুক সে দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কি করবেন? কবুল করবেন। ইবনে মাজাহ শরীফের হাদিস 2962 নম্বর হাদিস। قام عبد الله بن عمر رضي الله تعالى عنه بين الحجر والباب فألصق صدره। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মুলতাসিমে দাঁড়ালেন, তিনি তার বুককে দেয়ালের সাথে লাগিয়ে দিলেন। ওয়াদাইহি ওয়া খাদ্দাহু ইলাইহি, এবং হাতকে দেয়ালের প্রসারিত করে দিলেন এবং ডান গালকে দেয়ালের সাথে লাগিয়ে দিলেন। তুম্মা ক্বাল হাকাযা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলতাজিমে এসে এভাবেই করতেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাল মোবারক লাগিয়ে দিতেন, হাতকে প্রসারিত করে রাখতেন এবং বুককে মুলতাজিমের যে কাবা শরীফ মুলতাজিমের এখানে বুককে লাগিয়ে দিতেন। সম্মানিত হাজিরিন, আমরা যদি আমার সুযোগ হয় আমরাও সেই কাজটা করব। এরপরে আমরা জমজমের পানি পান করতে যাব। মুলতাজিমে গিয়ে দোয়া করার পরে জমজমের পানি আমরা পান করতে যাব। সম্মানিত হাজিরিন, এই জমজমের পানি একটা আল্লাহ প্রদত্ত একটি বড় নিয়ামত, বড় মিরাকল। মুসনাদে আহমদ শরীফের হাদিস 14849 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ماء زمزم لما شرب له। জমজমের পানি যে ব্যক্তি যে উদ্দেশ্য নিয়ে পান করবে আল্লাহ তাআলা তার সেই উদ্দেশ্যকে কবুল করবেন। সুবহানাল্লাহ। জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় এবং মুখী হয়ে নিঃশ্বাসে পান করা, এটা সুন্নত আদব। জমজমের পানি পান করার একটি দোয়া রয়েছে মুস্তাদে মুস্তাদরাকে হাকিমে বর্ণিত আছে 1739 নম্বর হাদিসে। وكان ابن عباس رضي الله تعالى عنهما إذا شرب ماء زمزم قال اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء। জমজমের পানি যখন আমরা পান করব তখন এই দোয়াটি পড়ব। এইটার খুবই অর্থবহ একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আমাদের যদি জ্ঞানের স্বল্পতা থাকে আমরা এই দোয়াটা যদি পড়ি আমাদের জ্ঞান বেড়ে যাবে। হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী আলম চাই, জ্ঞান চাই, ওয়ারিজকান ওয়াসিআ, এবং প্রশস্ত রিজিক, আমার জন্য কোনো অভাবই না থাকে, অভাব মুক্ত রিজিক চাই, অভাবমুক্ত জীবন চাই, ওয়াশিফা মিন কুল্লি দা, এবং সব ধরনের অসুখ থেকে আপনার কাছে শেফা চাই। আপনি মরণ ব্যাধিতে আক্রান্ত, আপনি এই জমজম পানি নিয়ত করে পান করুন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনার এই মরণ ব্যাধি দূর করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জমজমের পানি কেবল এটা তৃষ্ণা মিটায় না, বরং খাদ্যের বিকল্প হিসেবেও এটা কাজ করে, শরীরে শক্তি যোগায়। মুসলিম শরীফের হাদিস 6253 নম্বর হাদিস। عن أبي ذر رضي الله تعالى عنه قال لبثت 30 بين ليلة ويوم ما كان لي طعام إلا ماء زمزم। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার জন্য মক্কায় এসেছিলেন। কাউকে চিনতেন না। মক্কার মধ্যে তিনি 30 দিন অবস্থান করেন। ওনার সাথে কোনো খাবার ছিল না, কোনো পানিও ছিল না, কিছুই ছিল না। 30 দিন পর্যন্ত তিনি মক্কায় অবস্থান করেন। তিনি বলেন আমি শুধু ওই 30 দিন জমজমের পানি পান করেছি। সুবহানাল্লাহ। ফাসামিনতু হাত্তা তাকাসসারাত ওয়া কানু বাতরি। তিনি বলেন যে আমি এই জমজমের পানি খেয়ে পান করে আমি স্বাস্থ্যবান হয়ে গিয়েছি। আমার যে খিদের কারণে যে পেটের ভাঁজ পড়ে গিয়েছিল সেই পেটের ভাঁজ দূর হয়ে গেছে, আমার পেট প্রসারিত হয়ে গিয়েছে, আমি স্বাস্থ্যবান হয়ে গিয়েছি। এবং তিনি বলেন যে 30 দিন পর্যন্ত আমি একটা মুহূর্তের জন্য কোনোদিন ক্ষুধা অনুভব করিনি। সুবহানাল্লাহ। এ তো কি রয়েছে, নিয়ামত রয়েছে জমজমের পানির মধ্যে। এই জন্য আমরা নিয়ত করে জমজমের পানি যদি পান করি আল্লাহ তাআলা আমাদের নিয়তকে ইনশাআল্লাহ কবুল করবেন। সম্মানিত হাজিরিন, এই জমজমের পানি পান করার পর আমাদের কাজ হচ্ছে সাফা মারওয়া সাই করা। 7 বার সাই করা একজন উমরাকারীর জন্য ওয়াজিব। আমরা ধীরে ধীরে
সাফা যে পাহাড় রয়েছে সে পাহাড়ের দিকে চলে যাব এবং সাফা পাহাড়ের নিকটবর্তী যখন হব তখন এই আয়াতটি পড়ব, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। শুধু সাফা পর্বতের কাছে গিয়ে একবার, প্রতিবার নয়, প্রথমবার শুরুতে এই আয়াতটি পড়ব, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই এই সাফা মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন। এরপর এই দোয়াটি পড়ব, আবদাউ বিমা বাদাল্লাহু বিহি। আবদাউ, আমি শুরু করছি আল্লাহ যেভাবে শুরু করেছেন আমিও সেভাবে শুরু করেছি। আল্লাহ সাফা দিয়ে শুরু করেছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়া। তো আমিও সাফা থেকে কি করলাম, সাইয়ের আমলটা শুরু করলাম। এই দোয়াটি পড়ব। মুসলিম শরীফের 2810 নম্বর হাদিসের মধ্যে সেটা বর্ণিত আছে। সম্মানিত হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এই সাফা মারওয়া ছিল মক্কার একটা পাথুরে ভূমি, অর্থাৎ সেখানে কোনো বর্তমানের মতো মানে বিল্ডিং, এয়ার কন্ডিশন ছিল না। তখন যে উত্তপ্ত বালুর মধ্যে সাই করা হতো। এখন তো প্রশস্ত একটা করিডোর রয়েছে, ছাদযুক্ত এবং এয়ার কন্ডিশন রয়েছে। তখন এই সুযোগ সুবিধা ছিল না। সম্মানিত হাজির, এখন আমরা সাফা কোনটা মারওয়া কোনটা সেটা সরাসরি পাহাড় দেখতে পাই না। সেখানে চিহ্নিত করা হয়েছে কোনটা সাফা পাহাড় এবং কোনটা মারওয়া পাহাড়, সেখানে চিহ্নিত করা আছে। বর্তমানে সেটা ভবনের আবরণে ডেকে দেওয়া হয়েছে, কিন্তু লেখা আছে এটা সাফা পর্বত এবং এটা মারওয়া পর্বত। প্রতিটি চক্করের শুরুতে, অর্থাৎ সাফা পর্বতে যখন আমরা প্রথমে উঠব তখন 3 বার একটি দোয়া আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি পড়তেন। এই দোয়াটি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাসা ওয়া'দা ওয়া নাসারা 'abদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটা 3 বার পড়তে হবে প্রতিটা চক্করের শুরুতে। সাফাতে আপনি পর্বতে উঠলেন, 3 বার পড়বেন। প্রথমবার পরে এই জিকিরটা পরে, কালিমাটা পরে আল্লাহর কাছে মন খুলে চাইবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এরপর আবার এই জিকিরটা পড়বেন, আবার মন খুলে আল্লাহর কাছে চাইবেন, যা চাওয়ার তা চাইবেন। এরপর আবার 3বার পরে আর না চেয়ে মারওয়ার দিকে আমরা কি করব, সাই করা শুরু করব। তো এভাবে মারওয়া পর্বতের উপর উঠেও 3 বার এই জিকিরটা করতে হবে। প্রথমবার আমরা জিকিরটা করব, এরপরে হাত তুলে কাবার দিকে মুখ করে দোয়া করব। এরপর দ্বিতীয়বার আবার জিকিরটা পড়ব, হাত তুলে আল্লাহর কাছে যা ইচ্ছে তা চাইবে। তৃতীয়বার জিকিরটা পরে, কালিমাটা পরে আর কিছু চাইব, হাত তুলব না, আবার সাফার দিকে আমরা সাই করব। এভাবে 7 বার সাই করার পরে আমাদের সাই শেষ হবে মারওয়ার উপর গিয়ে, মারওয়া পর্বতে শেষ হবে। এই সাই করতে করতে আমরা মাঝখানে এক পর্যায়ে দেখতে পাবো গ্রিন লাইটস, অর্থাৎ সবুজ বাতি জ্বালানো চিহ্নিত কিছু জায়গা রয়েছে। সেই জায়গার মধ্যে আমরা পুরুষরা যারা আছি আমরা দৌড়ে একটু দ্রুত আমাদের কি করতে হাঁটতে হবে। কেননা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির জন্য দৌড়াতেন ইসমাঈল আলাইহিস সালামের জন্য, এক ঘটনা বলবো সামনে। এই সবুজ লাইট যেখানে আছে এটা কিছু নিচু জায়গা ছিল। তিনি যখন এখানে নেমে আসতেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেতেন না, তখন তিনি এই জায়গাটা খুব দ্রুত দৌড়াতেন। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সকল যে পুরুষ আছে তাদের জন্য এটা একটা আমল কি করে নির্ধারণ করে দিয়েছেন যে চিহ্নিত জায়গা কি করতে হবে, একটু দ্রুত দৌড়াতে হবে। সম্মানিত হাজিরিন, সাই কেন করা হয়, সময় একদম শেষ পর্যায়ে ঘটনাটা বলে আমি শেষ করে দেব। সাই কেন করা হয় এটা একটা প্রেক্ষাপট রয়েছে। বুখারী শরীফের হাদিস 3364 নম্বর হাদিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর, তখন আল্লাহ তাআলা প্রথম সন্তান দান করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম থেকে পরীক্ষা নিতে চাইলেন। আল্লাহ তাআলা আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
হযরত হাজেরা এবং শিশু ইসমাইলকে মরুভূমিতে অর্থাৎ মক্কা কাবা শরীফের পাশে জনমানবহীন, কিছু নেই, কোনো গাছপালা নেই, কোনো মানুষ নেই, নিরাপত্তা নেই, সেখানে রেখে আসলেন। وضع عندهما جرابا فيه تمر وسقاء فيه ماء, শুধুমাত্র একটা ব্যাগ দিলেন, সেখানে কিছু খেজুর ছিল আর এক মস্ক দিলেন, পানি দিলেন। এই সম্বল ছাড়া কিছু নেই, তিনি রেখে চলে যাচ্ছিলেন। হযরত ইব্রাহিম তাদেরকে রেখে, হাজেরা এবং শিশু ইসমাইল, দুগ্ধপোষ্য শিশু ইসমাইলকে রেখে চলে যাচ্ছিলেন। তখন পিছন থেকে হযরত হাজেরা ডাক দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু ওয়া তাতরুকুনা বিহাদাল ওয়াদি, ও আল্লাহ খলিল ইব্রাহিম, আপনি আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন? এই উপত্যকায় আমাদের তো কোনো নিরাপত্তা নেই, আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন? অনেকবার জিজ্ঞাসা করলেন, জবাব আসছে না। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিচ্ছেন না। অবশেষে যখন হযরত হাজেরা জিজ্ঞাসা করলেন, আল্লাহু আমারাকা বিহাদা, আল্লাহ কি আপনাকে আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য আদেশ করেছেন? না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহ তাআলার আদেশে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। তখন হযরত হাজেরা বললেন, ইদান লা ইউদিউনা, তাহলে তো কোনো সমস্যা নেই, আল্লাহ আমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমাদের কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। দেখুন তাওয়াক্কুল কি পর্যায়ে তাওয়াক্কুল। আমাদের বর্তমানের মেয়েরা যদি অত আল্লাহ তাআলা আদেশ করেছে, ঠিক আছে, আমার নিরাপত্তা নিশ্চিত করে যাও, খাবার দিয়ে যাও, পাহারা দেওয়ার জন্য কিছু একটা কাউকে রেখে যাও, এভাবে বলতেন। কিন্তু দেখুন হযরত হাজেরা আলাইহিস সালাম তাওয়াক্কুলের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছেন যে আল্লাহ যেহেতু আদেশ করেছেন, তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না। কিছুক্ষণ পর পানি শেষ হয়ে গেল, সাথে অল্প যে পানি ছিল এক মশক, সে পানি শেষ হয়ে গেল, খাবারও শেষ হয়ে গেল। পিপাসায় হযরত ইসমাইল, শিশু ইসমাইল কাঁদতে শুরু করলেন, ওয়াজআলা সাবিয়্যু ইয়াতারাওয়া, ছটপট করতে শুরু করলেন। ফাওয়াজাদাতিস সাফা আকরাবা জাবালিন ফিল আরদি ইয়ানিহা ফাকামাত আলাইহি, তিনি দেখতে পেলেন যে সবচেয়ে কাছে হচ্ছে সাফা পর্বত, অর্থাৎ ওনাদেরকে রেখে গিয়েছিলেন সাফা পর্বতের পাদদেশে, সাফা পর্বতের একদম গোড়ার একটু পাশে রেখে গিয়েছেন। হযরত হাজেরা তিনি কি করলেন, সাফা পর্বতে উঠলেন। ফাজাআলা তানদুরু হাল তারা আহাদান ফালাম তারা আহাদান, তিনি দেখতে লাগলেন কোনো কাফেলা আছে কিনা, চারদিকে দেখলেন, সাফা পর্বতে উঠে চারদিকে তাকালেন কোনো কাফেলা, কোনো মানুষকে পাওয়া যায় কিনা, যেন কি পানি সাহায্য পাওয়া যায়, কিন্তু কাউকে দেখতে পেলেন না। থুম্মা নাযালাত মিনাস সাফা হাত্তা ইযা বালাগাতিল ওয়াদিয়া তাফাত রাফাআত তারাফাতা দিরইহা, এরপর সাফা পর্বতের থেকে নামলেন, এরপর উপত্যকা পাড়ি দিয়ে তিনি দৌড়ে মারওয়া পর্বতে উঠলেন। এই জায়গার মধ্যে তিনি খুব দ্রুত উপত্যকার নিচু স্থানটি দ্রুত পাড়ি দিয়েছিলেন। এই জন্য বলেছিলাম এই সবুজ চিহ্নিত জায়গাতে পুরুষদের জন্য দ্রুত পার হতে হয়। তিনি পাড়ি দিয়েছেন একদম আঁচলকে তুলে, আঁচলকে বেঁধে ও নিচু উপত্যকাকে খুব দ্রুত পাড়ি দিয়েছিলেন। থুম্মা সাআ সাআল ইনসানুল মাজহুদ হাত্তা জাওয়াজাল ওয়াদি, তিনি ক্লান্ত, শান্ত, মানে খুবই ক্লান্ত, পড়ে যাবে, তারপরও তিনি দৌড়ানি বন্ধ করেননি। সুবহানাল্লাহ, তিনি দৌড়িয়েছিলেন। থুম্মা আতাতিল মারওয়া ফাকামাত আলাইহা ওয়া নাযারাত হাল তারা আহাদান ফালাম তারা আহাদান, এরপরে তিনি মারওয়া পর্বতে উঠলেন, সেখানেও চারদিকে তাকালেন, প্রতিবার চারদিকে তাকালেন, কিন্তু কাউকে তিনি পেলেন না। এভাবে সাতবার তিনি দৌড়াদৌড়ি করেছেন, সাই করেছেন। এই জন্য আমাদেরকে এই একজন মহিলা, একজন মায়ের দৌড় কোটি কোটি মানুষের ইবাদত আল্লাহ তাআলা পরিণত করেছেন। সুবহানাল্লাহ। একজন মা শুধু পানির জন্য দৌড়িয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা এই দৌড়কে এত পছন্দ করেছেন কেন? তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে। এত পছন্দ করেছেন, পৃথিবীর যারাই যাবে উমরা করতে, হজ করতে, তাদের জন্য আল্লাহ তাআলা ইবাদতে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা রহমত নাযিল করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগাতে সেখান থেকে জমজমের পানি প্রবাহিত হলো। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানি পাত দিয়ে জমা করলেন। সম্মানিত হাজিরিন, সাফা মারওয়া যে 7টি
সাথে আমরা কি করব, সাই করব। এরপরে যখন শেষ করব তখন এই দোয়াটি করব, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটি করব। এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবাগর নির্মাণ করেছিলেন, কাবাগর নির্মাণ করার পরে এই দোয়াটি, এই আয়াতটি করেছিলেন। আমরা তো 2 রাকাত নামাজ পড়ে হজ করে বলে মনে করেছি আমরা অনেক আমল করে ফেলেছি, অনেক কিছু করে ফেলেছি, কিন্তু না, আমল করার পরে কবুল হয়েছে কি না এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। সাফা মারওয়া সাইয়ের পরে আমাদেরকে এই দোয়াটা করতে হবে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমাদের থেকে এই সাই, এই আমলকে আপনি কবুল করুন। সম্মানিত হাজিরিন, সাই শেষ করার পরে আমাদের উমরাকারী কাজ হচ্ছে হলক করা, তাকসীর করা। হলক সম্পূর্ণ মাথা চুল ফেলে দেওয়া, এটা উত্তম এবং সওয়াব বেশি। তাকসীর অর্থাৎ সামান্য চুল, 1 ইঞ্চি 1 পর পরিমাণ চুল ফেলে দেওয়া। তবে সবচেয়ে উত্তম সওয়াবের কাজ হচ্ছে সম্পূর্ণ মাথা চুল ফেলে দেওয়া। এটার জন্য অনেক সওয়াব রয়েছে। বুখারী শরীফের হাদিস 1727 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হলককারী আছে, যারা মাথা মুন্ডন করতেন, তাদের জন্য 3 বার দোয়া করেছেন, আল্লাহুম্মা ইগফির লিল মুহাল্লিকিন। হে আল্লাহ, যারা হলককারী আছে তাদেরকে ক্ষমা করে দিন। তারপর সাহাবায়ে কেরাম বলেন, ওয়াল মুকাসসিরিন, ইয়া রাসূলুল্লাহ, যারা চুল ছোট করবে তাদের জন্য দোয়া করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, আল্লাহুম্মা ইগফির লিল মুহাল্লিকিন। দ্বিতীয়বারও হলককারীদের জন্য কি বলেন, দোয়া করেন। সাহাবায়ে কেরাম বলেন, ওয়াল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও তৃতীয়বার দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফির লিল মুহাল্লিকিন। যারা মাথা মুন্ডনকারী আছে তাদেরকে মাফ করুন, তাদেরকে রহম করুন। চতুর্থবার বললেন, ওয়াল মুকাসসিরিন, যারা চুল ছোট করে তাদেরকে ক্ষমা করুন। সম্মানিত হাজিরিন, এভাবে একজন উমরাকারী উমরা শেষ হয়ে যায়। এরপরে ওনার কাছে যেগুলো নিষিদ্ধ বিষয় ছিল সেগুলো হালাল হয়ে যাবে, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এই উমরার মাধ্যমে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আর উমরা বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে উমরা করার, হজ করার তৌফিক দান করুন। বাইতুল্লাহ শরীফ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।